পর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ। দেখো, ইন্টারভিউ আমরা ম্যাক্সিমাম ভিডিওগুলো চাইল্ড সাইকোলজি এবং এডুকেশন দিক থেকে করে নিয়েছি। এবার আস্তে আস্তে ম্যাডাম বেঙ্গলি, পরিবেশ এবং ইংলিশ এবং ম্যাথের দিকে যাবো, ঠিক আছে? তাই যারা তো আজকে এই যে ভিডিওটা পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্য তালিকায় এটি তোমাদের ইভিএস এ, ঠিক আছে? ইভিএস এর ক্লাস 3-4 ইভিএস আছে, বিভিন্ন আঞ্চলিক সংস্কৃতি সেখান থেকে তুলে ধরা আছে, ঠিক আছে? তাই তোমরা এটা অবশ্যই ভালো করে দেখো। আমি তোমাদের শর্টে বুঝিয়ে দিচ্ছি কেন এত তো তোমাদের আমি বেশিটাই করতে পারি। তোমরা যারা দেখো, তোমরা পিডিএফটা নিয়ে নিও, ঠিক আছে? আমি দেখেছি অনেক বড় পিডিএফ আছে, কতটা আজকে আমরা এখান থেকে একবারে এই যে তোমার পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্য তালিকা এখান থেকে একবারে 2 পেজ পুরো আছে, হ্যাঁ? সেটা পড়বো। তা শুরু করে যারা এখন পিডিএফটা নিয়ে অবশ্যই নিয়ে নিও। 100 টাকা দিয়ে পুরো পিডিএফ, এত দেখো 100 টাকাতে তুমি 29 থেকে 30টা তুমি পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ। বলো তো পার পিডিএফ তোমার কত টাকা? 3 টাকাও পড়ছে না, তুমি এতগুলো ডিটেলসে তথ্য পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সে দেখো যে পড়াশোনার ব্যাপার, তোমরা ইউটিউবে পড়তে পারো, যে কত যেটা সুবিধা হয় তোমার সেটাই করো, আমি জোর দেবো না। তবে নিয়ে নেই ভালো বেটার, ঠিক আছে? তোমার সুবিধা হয় পড়তে, কেন এই মধ্যে তোমার টাইম কম আছে, তুমি এগুলো 2K লিখবে, তোমার অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি যেটা ভালো লাগে সেটাই করো। আজকে দেখো তোমরা আজকে পড়ো আমরা পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্যের তালিকা, ঠিক আছে? পড়নেওয়ালা, জাস্ট বিলিভ ইন ইউর সেলফ, নিজের উপর বিশ্বাস রাখো। তা কি হলো যে এখানে পশ্চিমবঙ্গে যত আঞ্চলিক নৃত্যগুলো আছে সেগুলো জেনে রাখা দরকার। কেন বলতো, তোমার যে এইটা জিজ্ঞাসা করতে এই টপিকটা যেহেতু ইভিএস এ আছে, ঠিক আছে? তোমাদের ক্লাস 4-এর একটা টপিক আছে সেখানে, এখানে আছে কালচার, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন বাঁকুড়া কি ছৌ নৃত্য, পুরুলিয়ার ছৌ নৃত্য, এগুলো আছে। তবে এটা আমি দেখে নিচ্ছি ভালো করে। দেখে কি আছে পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্য তালিকা। তোমার নৃত্যের নাম, অঞ্চল এবং জেলায় বৈশিষ্ট্য ধরন, ঠিক আছে? প্রথমে ছৌ নৃত্য, পুরুলিয়া বাঁকুড়া জেলায় মুখোশধারী যুদ্ধ নৃত্য, পৌরাণিক কাহিনী তুলে ধরে। আমি তো শুধু এইগুলা বলেছি, ডিটেলকে তোমার দেখে নেবে, ঠিক আছে? তারপর ঝুমুর নৃত্য কি আছে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এগুলা প্রেম, প্রকৃতির এবং গ্রামীণ জীবনে তুলে ধরে। তারপর দেখো ছৌ নৃত্য, ভালো করে ছৌ নৃত্যটা মনে রাখবে, ছৌ নৃত্য পুরুলিয়াতে। তারপর দেখো ঝুমুর নৃত্য কোথায় আছে, বাঁকুড়া জেলায়, বীরভূম জেলা, পুরুলিয়া জেলায়। আর ধামসা মাদল নৃত্য কোথায় আছে, এটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম গেলে, এটা মিলে সাঁওতাল, মুন্ডা ইত্যাদি উপজাতি সম্বন্ধে দেখা যায়। বাউল নৃত্য কোথায় দেখা যায়, বীরভূম, নদিয়াতে। একটু মনে রাখবে শুধু যে এই নৃত্যটা দেখো, এইটা মনে না রাখলেও চলবে, বৈশিষ্ট্যটা তোমরা না রাখলেও চলবে, কিন্তু এই যে নৃত্য এবং অঞ্চলটাকে ভালো করে মনে রাখবে, ঠিক আছে? বাউল নৃত্য কোথায় যায়, বীরভূম, নদিয়া। আধ্যাত্মিক ও দার্শনিক লোক সংস্কৃতি দেখা যায়। তো ছৌ নাচটা সবাই জানে যে পুরুলিয়াতে হয়, বাঁকুড়াতে এটা মুখোশধারী, ঠিক আছে? তা দেখো টুসু নৃত্য, টুসু নৃত্য এটা বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া পৌষ সংক্রান্তি উৎসবে তরুণীরা করেন, এটা প্রচুর মনে রাখবে। টুসুটা খুব ইম্পর্টেন্ট। টুসু ভাদু একটা আছে, হ্যাঁ, ভাদু দাবি পরে। ভাদু নৃত্য বাঁকুড়া, বর্ধমান, বাঁকুড়া ভাদ্র মাসে ভাদু দেবীর পূজা উপলক্ষে হয়, ঠিক আছে? এটা মনে রাখবে ভালো করে। তা গম্ভীরাটা কি, গম্ভীরা ড্যান্স, এটা যে মালদা, নদিয়ায় সমাজ ব্যঙ্গাত্মক এবং শিক্ষামূলক নৃত্য হয়। সাঁওতাল নৃত্য কোথায়, সাঁওতাল দিনাজপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া উপজাতি সম্পদের ঐতিহাসিক নৃত্য। রাজবংশী ডান্স কোথায়, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কামাতপুরী সাংস্কৃতিক লোকনৃত্য। হুডুম, হুডুম নৃত্য হয় কোথায়, উত্তরবঙ্গ, বিশেষত রাজবংশ অঞ্চলে, কৃষকপ্রধান অঞ্চলে এখানে তৈরি হয়, ঠিক আছে? এই নিচে দেখা যায়। তারপর দেখো বিহু, প্রচুর ইম্পর্টেন্ট, এটাও বিহুতে। বিহু কোথায়, উত্তরবঙ্গ সীমান্তবর্তী অঞ্চল, আসামি প্রভাবিত অঞ্চল, মানে যে উত্তরবঙ্গে যেটা আসামের দিক থেকে আছে, ভারতীয় ওয়েস্ট বেঙ্গলের তোমার জলপাইগুড়ি সাইডটাকে, কোচবিহার সাইডে, জলপাইগুড়ি ওই সাইডে এখানে দেখা যায়। তা নাচনি নৃত্য পুরুলিয়া, বাঁকুড়া দেখা যায়। একক নারী নৃত্য শিল্প, নৃত্য। পটুয়া নৃত্য মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা দেখে, পটুয়া নৃত্য দেখা যাবে। পরচিত্রের গল্প গিয়ে অভিনয় করে নিতে হবে। এসব সাথে মনে রাখবে এইখানে যে ভাদু, টুসু আর ভাদু। টুসুটা কি হয়, পৌষ সংক্রান্তি হয়, আর ভাদুটা হয় ভাদ্র মাসে। এটা খুব ইম্পর্টেন্ট, ছোটটা একটু ভালো লাগবে। তার কীর্তন নৃত্য নদিয়া, বর্ধমানে ভক্তিমূলক গানের সঙ্গে নৃত্য। আলকাপ নৃত্য মুর্শিদাবাদ, বীরভূম, নাট্য ব্যঙ্গাত্মক নৃত্য। এবং চড়ক নৃত্য দক্ষিণবঙ্গের গ্রামীণ এলাকায়। আর গাজন নৃত্য হুগলি, বর্ধমান, নদিয়া শিব গাজন উৎসবের সময় হয়। আর চড়ক নৃত্য কি, চড়ক যেটা হয় ধর্মীয় উৎসব অংশ হিসেবে প্রদর্শিত। ধান নাচ উত্তর দিনাজপুর, ধান রোপণের উৎসব হয়। রায়বন নৃত্য তোমার কোথায়, বীরভূম, মুর্শিদাবাদ, তোমার যুদ্ধ কৌশল পুরুষদের নৃত্য। হালুয়া নৃত্য দক্ষিণ দিনাজপুর, কৃষকদের পরিশ্রম আন্দোলন, ঠিক আছে? তা তোমরা এটা এইটুকু তার থাকলো, দুটো পিডিএফ এখানে তোমরা সবাই দেখে নিও। যারা ইউটিউবে দেখো সেখানে তোমরা ব্যস্ত করে নিও। আর যারা পেড কোর্স নিতে যাও, যে পিডিএফটা নিতে যাও, 100 টাকা পেড করে পুরো পিডিএফ গুলো পেয়ে যাবে, ঠিক আছে? তার সঙ্গে ডেমো ক্লাসও তোমরা পাচ্ছ। থ্যাংক ইউ। যে চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক করো, বন্ধু শেয়ার করো। থ্যাংক ইউ।